আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সম্মানিত দর্শক মণ্ডলী, বর্তমান বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে আমরা বেশ কিছু কথা বলেছি। আজকের কথা বলার বিষয় একই বিষয়ের উপরে কিছু কথা সংক্ষিপ্তভাবে পেশ করতে চাই। আজকের কথাগুলি হবে বিচারক মণ্ডলীদেরকে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচারের মাঠে 7 শ্রেণীর লোক আরশে আজিমের নিচে ছায়া পাবে। যেদিন নিচে তামার জমিন হবে, মাথার 1 মাইল উপরে সূর্য তাপ দিতে থাকবে, মানুষের মাথার মগজগুলি গলে গলে নাক আর কান দিয়ে ভাতের মারের মতো টপ টপ করে পড়তে থাকবে। সেই মমস্য অবস্থার দিনে 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার 1 শ্রেণীর হলো ন্যায় বিচারক, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল ন্যায় বিচারক। সম্মানিত বিচারক মণ্ডলীদেরকে আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে বলছি যে বিচারগুলি আপনারা সঠিকভাবে করবেন, যাতে করে ওরা জনগণের এবং জাতির আস্থা যেন বিচার বিভাগের উপরে থাকে। বিচারক মণ্ডলীদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে, যা আপনার দায়িত্ব থেকে আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। কারণ মহান আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি কি তোমাদের মূল বিচারক নই? বিচারক মণ্ডলী, আপনারা মনে রাখবেন, আপনারাই শুধু বিচারক নন, আপনাদের উপরেও কিন্তু একজন মহান আল্লাহ তাআলা বিচারক হয়ে বিচারের আসনে বসে আছেন, যা তিনি বিচারের মাঠে পর্যবেক্ষণ করবেন এবং বিচার করবেন। সম্মানিত বিচারক মণ্ডলী, তাই আপনারা শুধু এই রামিসার ঘটনা না, সারা বাংলাদেশে আপনারা দৃষ্টান্ত স্থাপন করবেন, যাতে করে বিচার বিভাগের উপরে মানুষের আস্থা ফিরে আসতে পারে। আর যেন কোনো মেয়ে যেন কোনো ধর্ষিতা না হয়, আর যেন কোনো মেয়ের গায়ে অ্যাসিড নিক্ষেপ না হয়, আর যেন কোনো মানুষ নির্যাতন না হয়, নিপীড়ন না হয়। আপনারা সঠিকভাবে বিচার কার্যকে পরিচালনা করবেন, আমরা আপনাদের উপরে আশাবাদী এবং আপনাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক, শরীয়ত মোতাবেক আপনাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করার ব্যবস্থা করে দেন, তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর রাষ্ট্রীয় প্রধানকে আমরা বলতে চাই, হজরতে ওমরের নীতি আপনি গ্রহণ করবেন। হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলেছিলেন যে এই ফোরাদের কূলে যদি একটা কুকুরও বিনা কারণে মারা যায়, বিচারের মাঠে আমাকে আল্লাহর কাঠগড়ায় হিসাব দিতে হবে। সম্মানিত যিনি আমাদের রাষ্ট্রের দায়িত্বে রয়েছেন, যিনি আমাদের রাষ্ট্রীয় প্রধান, যিনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাই, আপনি সঠিকভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আপনি দেশ পরিচালনা করবেন। কারণ আপনি কিন্তু জাতির সাথে অদাবদ্ধ, যে আপনি বলেছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার সাথে আমরা সঠিকভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক আমরা দায়িত্ব পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচারক মণ্ডলী সহ আমাদের রাষ্ট্রীয় প্রধানমন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই যেন সঠিকভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করে। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। সেই সাথে সকল দিনী মুসলিম ভাই ও বোনকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে বলছি, আপনারা কেউ এই সমস্ত কাজে কখনো জড়াবেন না। এই সমস্ত কাজ থেকে, এই সমস্ত পাপাচার থেকে, এই সমস্ত অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে আপনারা সকলেই বিরত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সবাই পড়ছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।